হ্যাঁ বন্ধুরা, আজকের আবার একটা নতুন আপনাদের সামনে ভিডিও শেয়ার করছি। আমার সামনে যে এই যে জেন্টেল লেডি বসে আছেন, ওনার নাম হচ্ছেন অঞ্জলি চক্রবর্তী। অঞ্জুলা চক্রবর্তী, বয়স হচ্ছে 65। এসেছেন হচ্ছে নিলাম আবাসন থেকে, তাই তো? মানে লট অফ কমপ্লেন, মানে সে মানে আমি এক পাতা দু পাতায় প্রায় 3 পাতা হয়ে গেছে, কিন্তু ওষুধ আমি সিলেকশন কি করলাম একটু আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমেই আগে ওনার রিপোর্টগুলো দেখে নিই। বয়স হচ্ছে আমি 65 ইয়ার্স, হেপাটোমেগালি আছে, উইথ গ্রেড 2 ফ্যাটি চেঞ্জ আছে, সিস্টাইটিস আছে, মোটর নিউরন ডিজিজ আছে, পড়ে গেল, মোটর নিউরন ডিজিজ আছে, ডায়াগনোসিস হচ্ছে ওনার মোটর নিউরন ডিজিজ। এই একটা লাম্বার স্পন্ডাইলোসিস আছে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে, অস্টিও আর্থাইটিস আছে। মোটামুটি ওনাকে সমস্ত রোগী মোটামুটি অক্টোপাসের মতন জড়িয়ে ধরেছে। আর নিউরো ওষুধ খাচ্ছে, এখন রেগুলার ওই নিউরো ওষুধ খাচ্ছে আর ঝিমোচ্ছেন, তাই তো? এনার্জি লস। উনি এখন ভালো হবে কি না ওনার এই নিয়ে খুব টেনশন। তা আমি ওনাকে বললাম আপনি ভালো হবেন, আপনার সমস্যা অসুবিধা নেই। আমি ওষুধটা কী এবার আমি সিলেকশান কী করলাম। উনি প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে বললো আগে ওনার আনইজিনেস আফটার ওয়েকিং ইন মর্নিং, সকালবেলা ওঠার পরে একটা শরীরের মধ্যে অস্বস্তি বোধ লাগে। আমি যদি ওনার ছেলে হচ্ছে একদম খুব ভালো ছেলে, দেখুন সুসন্তান যাকে বলে। তো কী বলুন আপনি, কি কোথায় আছেন এখন? ডিরোজি কলেজে? হ্যাঁ, প্রফেসর। খুব ভালো ছেলে, মাকে ভালোবাসে। আমার এটা দেখলে আরও খুব ভালো লাগে, আমার এরকম ছেলে আমার খুব ভালো লাগে। তার জন্য আরও দেখি ওনার ছেলেকেও আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম। আনইজিনেস আফটার ওয়েকিং ইন মর্নিং, সকালে ঘুম থেকে ওঠার পরে ওনার শরীরের মধ্যে একটা আনইজিনেস, ভালো লাগে না, কিছু ভালো লাগে না। এটা 3 বছর ধরে চলছে। তারপরে কিছুক্ষণ বসার পর, যেহেতু ছেলে লেকচারার, ছেলের জন্য দৌড়িয়ে ওনার ইচ্ছা, মানে শরীরে না দিলেও দৌড়ে যেতে হয় কাজ করতে, ছেলেকে একটু খাবার তৈরি করে দেওয়ার জন্যে। মাথা ঘোরানোটা হচ্ছে, এটা কাজকর্ম করলে বেশি হচ্ছে। এটা 3 বছর ধরে হচ্ছে। এটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস দেখিয়েছিলাম, তার জন্যই হচ্ছে যতটা। রেস্টে রিলিফ হচ্ছে। সোলস, ভ্যাজাইনা, রেকটাম, মিডিল অফ দ্য স্ক্যাপুলায় বার্নিং। এই যে মিডিল অফ দ্য স্ক্যাপুলা বলতে এই দুটো স্ক্যাপুলার মাঝখানে ওনার জ্বালা করছে, তাই তো? আবার রেকটামে আছে, ভ্যাজাইনায় আছে, দুটো পায়ের তলায় জ্বালা আছে। এটা কোল্ড অ্যাপ্লিকেশনে বা আইস অ্যাপ্লিকেশনে, তাই তো বললে? হ্যাঁ, আইস অ্যাপ্লিকেশনে বা এটা রিলিফ হচ্ছে। মনে হচ্ছে না পাটা ব্রেকিং লেগস ওয়াকিং, মানে কি হাঁটতে গেলে মনে হয় যেন আপনার পাটা ভেঙে পড়ে যাবে, এরকম একটা মনে হচ্ছে, তাই তো? আপার অ্যাবডোমেন অল টাইম পেন চলছে, কেন হেপাটোমেগালি আমরা দেখালাম, ফ্যাটি লিভার, এগুলোর জন্য 3 বছর, এই সব 3 বছর। এই পেটের ব্যথাটা হচ্ছে 5টা থেকে 9টার মধ্যে বেশি হচ্ছে। দুটো হাঁটুতে ব্যথা হচ্ছে, স্টার্ট হয়েছে লেফট সাইডে। ক্রাম্পিং পেন ইন রাইট, যার জন্য ছেলেকে উঠে মাকে আইস প্যাক দিয়ে, প্রেশার দিয়ে একটুখানি মাকে রিলিফ দিতে হচ্ছে, ঠিক বলছি? এবার বলি বোথ নি জয়েন্টে পেন, কেন দুটো হাঁটুতে অস্টিও আর্থাইটিস, লো ব্যাক পেন, নেক পেন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, স্টার্ট হচ্ছে লেফট সাইডে। কিন্তু ওনার জ্বালা দেখুন কত জ্বালা, কিন্তু হট অ্যাপ্লিকেশন বা কোল্ড অ্যাপ্লিকেশন রিলিফ হচ্ছে, কিন্তু যত পেন আছে সব লেফট সাইডে স্টার্ট হয়েছে আর হট অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে। একদম ঠিক, ভুল বললে আমাকে বলবে না। কখনো একটা নশিয়া চলছে, কখনো সবসময় নয়। ডায়াবেটিস মেলিটাস চলছে, যেটা নাকি 8 বছর ধরে ভুগছে, আর হাইপার টেনশন 20 বছর ধরে চলছে, ঠিক আছে? স্লিপলেসনেস, ওনার ঘুম হচ্ছে না। এখন তো নার্ভের ওষুধ উনি খাচ্ছেন, এখন নার্ভের ওষুধ খেয়ে যেমন ঘুমায় হচ্ছে, চেতনা থাকে না, ঘুমিয়ে থাকে। কিন্তু স্লিপলেসনেস ফার্স্ট নাইটে ওনার হচ্ছে। উনি বললো যে প্রথম রাত্রে 2টোর পরে ওনার ঘুম আসে, তার মানে ফার্স্ট নাইটে ওনার অ্যাগ্রাভেশন হচ্ছে, এই সমস্যা। পাস্ট হিস্ট্রিতে দেখলাম অ্যানিমিয়া ছিল, চিকেন পক্স হয়েছিল, করোনা ভ্যাকসিন 3টে দিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে স্ট্রোক, ডায়াবেটিস মেলিটাস, ফাদার সাইডে স্ট্রোক, ডায়াবেটিস মেলিটাস। মায়ের দিকে মা হাইপার টেনশন ছিল, স্ট্রোকে মারা যান। মায়ের সাইডে সেই স্ট্রোকের আমরা সব হিস্ট্রি পাচ্ছি।
জেনারেলির মধ্যে ওনার ঠান্ডা লাগে না। ওনা কি শীতকাল গরমকালের মধ্যে হচ্ছে শীতকাল ভালো লাগে, গরমকাল ভালো লাগে না, ঘাম হয় ব্যাকে, ফেসে, বডিতে, জল পিপাসা নেই, স্যালাইভা মুখে নেই, টাঙে আমি কিছু পেলাম না। আমি একবার ড্রাই দেখলাম, একবার ময়েস দেখলাম, কিছু পেলাম না। ম্যাডাম একটু দেখান তো, একটু জিপটা দেখাতে পারবেন? এই দেখুন এখন একটু, এই দেখুন ময়েস দেখছি, আবার একটু দেখুন ভেজা ভেজাও আছে, আবার মাঝে মাঝে দেখছি ড্রাই। তাই আমি না নাথিং পার্টিকুলার, আমি ঠিক বুঝতে পারলাম না বলে এখানে নাথিং পার্টিকুলার আমি দিয়ে দিলাম। যদি স্পেসিফিক কিছু না পাই, স্কিনে রাইট আইব্রোর কর্নারে একটা, এই যে ওটা মোল বলেছে ওনারা ইসে বলছে, কিন্তু আমি এটা একটা গ্রোথ দেখছি, এটা ইসে টাইপের টিউমার টাইপেরই দেখছি। এই দেখুন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, মোল বলে একই রকম আছে, হ্যাঁ ঠিক থাকতেই পারে। এই দেখুন এই যে ওয়াট আছে, সারা গায়ে আছে, এগুলো দেখলাম। ম্যাডাম আপনি কিন্তু গলায় আমি না বলে টাচ করলাম, হ্যাঁ। আর পেটে আছে, পিঠে আছে, আপনি তাই বললেন আপনারা, বুকে, হ্যাঁ পায়ে আছে, এইগুলো আমি আছে। ড্রিম দেখে কি ফলিং ফ্লাইং ডেথ পারসন, ঠিক বলছি? মানে আকাশে উড়ে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, আর মৃত মানুষের স্বপ্ন দেখেন। স্টুলটা হার্ড হয়, একটু বার্নিং আছে। আচ্ছা ইউরিনটা একটু ঠিক আছে, নর্মাল। আচ্ছা ইউরিনটা পেলে আপনি চাপতে পারেন না? দৌড়ে বাথরুমে যেতে হয়? ভোরবেলা উঠলে দৌড়ে যেতে হয়, বাথরুমে যেতে হয়, দরজা খুলেই বাথরুমে যেতে হয়, আর এমনি সময় না, ওই এমনি সময় চাপতে পারেন এমনি পেচ্ছাপটা, ঠিক আছে। খেতে কি ভালোবাসে? মিষ্টি খেতে ভালোবাসে। মাংস আগে পছন্দ করতো, এখন সুগারের মধ্যে উনি মিষ্টিটাই বেশি পছন্দ করে। টকটা আর সাওয়ারটা, মানে আচারও ভালোবাসে, আবার আম মাখা তেঁতুল মাখাও ভালোবাসে, বিটার তিতোটাও ভালোবাসে, গরম পুরটাও ভালোবাসে, গরম খাবার মানে উষ্ণ গরম, কুসুম গরম, অস্বাভাবিক গরম নয়। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ওনার একটা হলে ভালোই হয়, এখন তো সুগারের জন্য খাচ্ছেন না। আর মিষ্টি হচ্ছে সবথেকে প্রিয় খাবার, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ। আর বেডিং পেপার, স্নান করতে ভালোবাসে। রাগটা মাইন্ডে ইরিটেবল আছে, কনসেন্ট অস্বাভাবিক না, তবে একটু আছে। আদর হলে, রাগ করলে ছেলেটা জড়িয়ে ধরলে দাওয়া দাওয়া করে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। অল্পতেই খুব কান্না করে। ডোয়েলিং অন পাস্ট ডিসএগ্রিবল অকারিং, পূর্বের কথা ভেবে ভেবে উনি ভীষণ কষ্ট পায়। উনি কিন্তু ভালো একটা জায়গায় জব করতো, কিন্তু উনি ওখানে অনেক রকম লোভনীয় ব্যাপার ছিল, কিন্তু উনি কোনো সময় সেগুলো কম্প্রোমাইজ করে না। আর ইনজাস্টিস ক্যান নট টলারেট, উনি কেউ কোনো অন্যায় করলো তার প্রতিবাদ উনি করতো। আর লোভনীয় অনেক জিনিস পেয়েছিল, কিন্তু সেটা কিন্তু তিনি নেয়নি। অনেস্ট, একদম অনেস্ট, যে ছেলে অনেস্ট। আচ্ছা ফরগেটফুলনেস, এখন ভুলে যাচ্ছে একটু। সিম্প্যাথি আছে। অ্যাংজাইটি ওনার সবসময় অল টাইম অ্যাংজাইটি, ছেলে পরিবার কে কোথায় গেল সব কিছু। ফিয়ার অফ ডিজিজ, বাইরের লোকের কিছু হলে ওনার সেই নিয়ে একটা টেনশন, আমারও যেন সেই রোগটা হতে পারে। অন্ধকারের ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়, সাপের ভয়, ইনসেক্টের ভয়, ঠান্ডা স্টোমের ভয়, সেন্সিটিভ অর্ডার, বেশি গন্ধ, তিনি মানে উগ্র গন্ধটা সহ্য করতে পারে না। এই এতগুলো এর মধ্যে আমি প্রথমেই মেডোটা একটু ভাবলাম। মেডোটা ভাবলাম কেন? অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেশনের ব্যাপারে ভীষণ ভালো কাজ করে। হট পেশেন্ট দেখলাম, জল পেয়ে ঘাম মোটামুটি সারা শরীরেই মোটামুটি দেখলাম হয়। মিষ্টিকে তো উনি পছন্দ করে, উনি মোটামুটি উইপিং ডিসপোজিশন আছে, ফরগেটফুলনেস আছে, অ্যাংজাইটি অনেক বেশি, ফিয়ার অফ ডিজিজ আছে। এই দেখে আমি মেডো সিলেকশান করলাম। আচ্ছা কোস্টিকামটা আমি আনতে পারলাম, কোস্টিকামটা যদিও উনি হট পেশেন্ট আছে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের উপর কোস্টিকাম ভীষণ ভালো কাজ করে। কোস্টিকামটা ভীষণ ভালো কাজ করে। আর ওনাকে কি দেখলাম, ওনার একটু পায়খানাটা হার্ড হচ্ছে, যদিও উনি চিলি পেশেন্ট না, হট পেশেন্ট। উনি ইনজাস্টিস ক্যান নট টলারেট, মানে অন্যায় কোনো সহ্য করতে পারে না, অ্যাংজাইটি বেশি আছে। এই হিসাবে আমি একটু কোস্টিকামটা আনলাম। আর একটা আসে ওনার ফসফরাস আসে। ফসফরাস কেন আসে? উনি অস্বাভাবিক সিম্প্যাথি, উনি নিজে না খাইয়ে অন্যকে খাওয়াবে, সব কিছুতে ভয়। এই বয়সে ওনার 65 বছর, 65 ইয়ার্স চলছে। ভূতের ভয়, অন্ধকারের ভয়, সাপের ভয়, উগ্র গন্ধের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়। সিম্প্যাথি অনেক বেশি আছে, সিম্প্যাথি অনেক বেশি আছে। আর কি হচ্ছে, উনি একটুখানি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসটা বেশ পছন্দ করে, বাইরে গেলে একটু কোল্ড ড্রিঙ্কস হলে খুবই ভালো হয়, সেই হিসাবে আমি ফসফরাসটা চুজ করতে পারি। কিন্তু বন্ধুরা, যেহেতু আমি একটু মেডোটা থেকে শুরু করব, মেডো থেকে কেন শুরু করব, মেডো আমি 0/1 একটু 2 ডোজ দেবো।
কেন দেবো, যেমন অস্টিওআর্থাইটিসের উপরে মেডোটা ভালো, অস্টিওআর্থাইটিসের উপরে মেডোটা ভালো কাজ করে। ওনার জ্বালা, চারিদিকে জ্বালা 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 জ্বালা, এটা দেখলাম। হট পেশেন্ট দেখলাম, ওনার ঘামটা মোটামুটি সারা শরীরে দেখলাম। আর মাইন্ডটা যেন একদম মেডোর সিম। আর আচ্ছা, ওয়ার্ড দেখলাম, সারা শরীরে ওয়ার্ড আছে। ড্রিম দেখছে, কি ড্রিম দেখছে, ফলিং, ফ্লাইং, ডেথ পারসন। আর ওনার একটা সাইকোটিক চলছে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সব সাইকোসিস ভর্তি, স্ট্রোক হওয়া, ডায়াবেটিস, সাইকোসিস দেখলাম। আর মেডোর সিমটম, মেন্টালি সিমটম একদম ভরে দিয়েছে। মোটামুটি ইরিটেবল, কী করে, অল্পতে কান্না করে, ভুলে যাচ্ছে, অ্যাংজাইটি অস্বাভাবিক বেশি, ফিয়ার অফ ডিজিজ আছে। মেডোতেও অন্ধকারে ভয় আছে, ভূতের ভয় আছে। আমি আগে মেডো দিয়ে শুরু করব। মেডো 1M 2 ডোজ দেবো আমি। এরপরে ফসফরাসটা আমি সিলেক্ট করে রাখলাম। ওনার যদি এটা মেডোতে যদি কাজ না করে, তখন আমি ফসফরাস আমি দেব। তাহলে মেডো আমি 2 ডোজ দিচ্ছি। এরপরে দেখি আমাদের পেশেন্ট, আমি তো ভালো করবোই, আমি একদম শিওর। ঠিক আছে, সব পেশেন্টদের বলে যাচ্ছি, 6টা মাস পরে আপনাকে পেশেন্টের সামনে আপনি বলবেন আপনি কেমন আছেন। ঠিক আছে, আপনাকে বলেছি শুধু সুগারের ওষুধটা আমি ছাড়াতে পারবো না। আর যে আপনি এক বাস্ক নিয়ে বসতেন, ওই বাস্কটাকে আমি ড্রেনে ফেলে দিয়ে আসবো আপনার বাড়িতে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আপনার হাতটা যেন আমার মাথার উপর থাকে সবসময়, আমাকে ভালো করবো। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম ম্যাডাম। ঠিক আছে।